বন্ধন মাংস শনিত লেপিতম চর্মবন্ধং দুর্গন্ধং পাত্রং মূত্র পরিষয়। শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম অধ্যায় ভাগবতম মাহাত্ম্যে ধুন্ধুকারী যার আত্মা উদ্ধার হচ্ছিল না, দাদা স্বয়ং নিজে শ্রাদ্ধ করলেন, নিজ পিণ্ড দান করলেন। কিন্তু ভাই যখন খুব ক্রন্দন করতে লাগলেন, আমার কি গতি হবে দাদা, আমি দেখো কুয়োর মধ্যে ঘুরছি, আমি অগ্নি হয়ে ঘুরছি, আমি পশু হয়ে ঘুরছি, বলে আমি নিজে শ্রাদ্ধ করেছি, যে আমি নিজে পিণ্ড দান করতে গয়ায় গিয়েছিলাম। সেই আত্মা তখন আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, দাদা যে তার নিজের মাতৃহত্যার দায়ী হয়, যে তার গৃহে নিজে বেশ্যাদের তোলে, যে নিজে চুরি ডাকাতি করে এনে খায়, তার কখনো আত্মার সদ্গতি হবে কি করে দাদা? দাদা তখন বললেন, তাহলে উপায় তো আমি দেখছি না। যদি এমন হয়, আমি তো শ্রাদ্ধ করলাম, আমি তো পিণ্ড দিলাম, তারপরে উদ্ধার কেন হচ্ছে না? উনি বললেন, এখন তুমি তোমার এখানেই থাকো, আমি কাল সকালে আমি ভজনে বসি, কিছু করতে পারি কিনা। উনি সূর্যের গতি রোধ করে ভজন করতে করতে সেই বিভূষণ সাক্ষাৎ ওখান থেকে দৈববাণী করতে লাগলো। এই আত্মা তখনই উদ্ধার হবে যখন সপ্ত দিবস ভগবত কথা হরি কথার আয়োজন হবে, তখনই এই আত্মা উদ্ধার হবে। তাই সেই অপ্রাকৃত চিন্ময় কথা আমরাও শুনবার জন্য বসেছি। কিন্তু একটা কথা বলে নিয়ে আমরা শুভ আরম্ভ করতে চাই। মাংস শনিত লেপিতম, এই শরীরের উপরে মাংস লেপে রাখা। যেমন পুরাতন কালে, অতীত কালে আগেরকার মানুষ যেমন মাটির বাড়ি বানাতো, উপরে যেমন মাটি দিয়ে লেপতেন, তো সেই ধুন্ধুকারী নিজ বদনে আস্বাদন দিচ্ছেন এই কথা, দাদা এই শরীরের উপরে তো মাংস দিয়ে লেপে রাখা, আর তার উপরে চামড়া দিয়ে ঢাকা। বলো মাংস শনিত লেপিতম, বুঝতে যায় কথা? কঠিন লাগছে? চর্মবন্ধন অর্থাৎ চামড়া দিয়ে ঢাকা, বন্ধন উপরে। যেখানে আমাদের দাদাকুণ্ডের 108 মহন্ত অনন্ত দাস বাবাজি মহারাজ, উনি নাকি বলতেন, আমি সাধু মুখে ওই কথা গ্রন্থে পড়েছি, উনি বলতেন ডাস্টবিন মকমলের চাদর দিয়ে ঢাকা। আর এখানে ভাগবতে বলছে আমাদের শরীরের ভিতরে যে ময়লা আবর্জনা, এগুলো মাংস দিয়ে লেপা, তার উপরে চামড়া দিয়ে ঢাকা। সকালে যে খাদ্য খেলে বিকাল বেলায় পচে যায়, সেই খাদ্য দিয়েই তো এই শরীর গঠন করা। কেউ যদি চিন্তা করে এই শরীরই আমি নিত্য থাকবো, এই শরীর নিয়েই আমি মনে অনেকদিন জীবিত থাকবো, এটাই হবে আমাদের সব থেকে বড় ভুল। তাই এই হাড় মাংসের খাঁচা পেয়ে আসুন না আমরা মানব জন্ম পেয়ে আমরা বদন ভরে রাধা মাধবের সেই নিত্য লীলা অপ্রাকৃত চিন্ময় কথা শ্রবণের মধ্য দিয়েই আমাদের জীবনের পরম মঙ্গলের পথে, আলোর পথে আমরা এগিয়ে যাই।
আরেকবার বলি শ্লোকটা, অস্থি স্তম্ভম। যেমন মা দুর্গা, মা কালী অথবা মা সরস্বতী, যে কোনো পূজাতে দেখবেন কাঠামো তৈরি করা হয় আগে, হয় কিনা? কাঠামো যেমন আমরা অন্য কিছু দিয়ে তৈরি করি, তেমনি এখানে বলছেন আমাদের শরীরের কাঠামোটা কি দিয়ে তৈরি করা? হাড় দিয়ে। অস্থি, অস্থি মানে কি? কথা বলবেন, হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে। সবার যদি একটা আগ্রহ থাকে, তাহলে সেই ভাগবত পাঠা সাধারণ থাকে না। সবার আগ্রহতে ভগবানই কৃপা করে। যেমন ভাবে কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ বৃন্দাবনে বসে বসে ক্রন্দন করছেন, কি লিখবেন? সবাই পরামর্শ দিচ্ছে, নিতাই গৌরের লীলা কিছু লেখো ঠাকুর। সবার ভাগ্যে এই লীলা লেখা সম্ভব নয়। ঠাকুর কাঁদছেন, গোস্বামী কাঁদছেন, ক্রন্দন করছেন, ধ্যানে বসে বসে চিন্তা করছে কি লিখবো। মই বৃদ্ধ জরাতুর, লিখিতে কাপড়ে কর, না শুনিয়ে শ্রবণে, না দেখিয়ে নয়নে, কানেও শুনি না, চোখেও দেখি না, তবু লিখি, এ বড় বিস্ময়। কানেও শুনি না, চোখেও দেখি না, তবুও রাধা মাধবের লীলা লিখবো কি করে? সাক্ষাৎ মদন মোহন, মদন গোপাল স্বপ্ন দেখাচ্ছেন ভোরবেলায়, কবিরাজ এই গ্রন্থ তোমার লিখতে হবে না, তুমি কলম নিয়ে বসে থাকো। এই নিতাই গৌরের লীলা আমি লিখিয়ে দেব, তুমি কলম নিয়ে বসে থাকো। তাই আগ্রহ নিয়ে হরি কথা শ্রবণ একান্ত কর্তব্য। ইট ইজ আওয়ার মেইন ডিউটি, এটা আমাদের প্রধান কর্তব্য। সব কর্তব্য এটা সংসারে প্রয়োজন, কিন্তু নিজের আত্মোপলব্ধি, নিজের চৈতন্য, নিজের আত্মচৈতন্য, আত্মোপলব্ধি, নিজের হৃদয়ের ভিতরে যে কাঠগড়া, সেই কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের জীবনের মূল্যবান সময়কে আমাদেরই কাজে লাগানোর প্রয়োজন। তাই আমাদের জিহ্বাকে খালি না রেখে নিরন্তর নাম উচ্চারণ করা আমাদের উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের আশীর্বাদে আমরা দু এক জায়গায় যাই, যা পারি পাঠে। আমি দেখেছি যশোরের মাটিতে হরি কথা অন্যরকম, এবং যখন হরিনাম করা হয় সবাই দেখি হাত তোলে। কত জায়গায় ভক্তদের যে বলতে হয় আসুন না আমরা একসাথে হাত তুলে হরিনাম করি। কিন্তু এই মাটিতে দেখেছি যারা উপস্থিত হয় তারা কেমন, তাদের কোনো কিছু বলার প্রয়োজন হয় না, তারা নিরন্তর বাহু তুলে হরি কথা শ্রবণ করে। এইটাই তো আত্মসমর্পণের লক্ষণ। যদি গোবিন্দ চরণে কিছু দিতেই হয়, শরণাগতির দিক চলো। যদি রাধারানীর চরণে, গোবিন্দ চরণে, গুরু পাদ পদ্মে, আজকের দিনে গুরুদেবের চরণে কিছু দিতেই হয়, চলো না নিজের হৃদয়কে, মনকে, গোবিন্দ যেমন বললেন মন মনা ভাব মদ ভক্ত, আমার ভক্ত হও। মজ্জাজি মা নমস্কুরু, আমায় নমস্কার করো। মনমনা ভব মদ ভক্ত, মজ্জাজি মাম নমস্কুরু, মানে বৈশ্যসী যুক্তই, বাবা আমার সাথে যুক্ত থাকো। কি হবে তাতে? বললে তাহলে তুমি জেগে উঠবে। আমার সাথে যেই মাত্র তুমি কথোপকথন করবে, আমাকে প্রণাম করবে, আমার বিগ্রহকে প্রণাম করবে, মালা গাঁথবে, ভক্তদের স্পর্শ করবে, ভক্তদের চরণ ধরি নেবে, তুলসী জল সিঞ্চন করবে, প্রসাদ পাবে, দেখবে আমার সঙ্গে যুক্ত থাকবে।
আমার সঙ্গে যুক্ত থাকলে তুমি মুক্ত হবে। আমার সঙ্গে যুক্ত থাকলেই তো মুক্ত হবে। আর কি হবে? বলে জেগে উঠবে ভক্তরা। ঘুম ভাঙলেই তাকে জেগে ওঠা বলেনি শাস্ত্রে। তাহলে তো অনেকেই যারা নাইট ডিউটি করে অথবা ভোরে যারা কোম্পানিতে যোগ দেয় ওরাও তো তাহলে জেগেছে। সংসার চালানোর জন্য এটা দরকার। বৃন্দাবনে এক মহাত্মা এসছেন, রাম ভক্ত। উনি ওনার কাছে বলছে যে জাগরিত কন হে বাস্তবিক। হিন্দিতে যে জাগরিত, হিন্দিতেও জাগরিত, বাংলায় যেমন জাগরণ শব্দটা, হিন্দিতেও। জিজ্ঞাসা করছে যে জাগরিত কন হে। হিন্দিতে জিজ্ঞাসা করছে যে কে জেগেছে এই জগতে। তো উনি উঠে দাঁড়িয়ে এক বাক্যে বললেন, এই জগতে সেই জেগেছে। যেহেতু ইষ্টদেব রামচন্দ্র, উনি উঠে দাঁড়িয়ে এক বাক্যে হাজার হাজার ভক্তের সামনে বললেন, এ জগতে তিনি জেগেছেন যার বদনে রাম রাম উচ্চারিত হয়, তিনি জেগে উঠেছেন। আমরাও জাগবো যদি বদনে হরিদাস ঠাকুরের মতো নিরন্তর হরিনাম উচ্চারিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রভু কত অভ্যাস করে মানুষ। সকালে হাঁটা কেউ অভ্যাস করে, কেউ বা দুবেলা প্রসাদ পাওয়া অভ্যাস করে, কেউ বা প্রতিদিন একটু পড়াশুনো করার অভ্যাস করে। কত ধরনের অভ্যাস আছে পৃথিবীতে। চলো না আমরা সাধু সঙ্গ হরি কথায় ভক্তদের চরণে এই নিবেদন করি, সকলের সব অভ্যাস গাঢ় হোক, কিন্তু আমার যেন হরি কথা শ্রবণের অভ্যাস গাঢ় হয়। আমার যেন ভগবানের কথা শ্রবণের অভ্যাস গাঢ় হয়। অভ্যাস গাঢ় হলেই তো গোবিন্দ দর্শন হয়, তাই না? গাঢ় না হলে তো আর ভগবানের দর্শন হয় না। মহাপ্রভু বললেন, জানুরূপ অভ্যাস যখন পাতলা থাকে, মহাপ্রভু একটা উদাহরণ দিয়ে বসলেন। বললেন, পাত্রে যখন জল ঢালা হয়, ওই জলের মধ্যে হাত দিলে সহজে হাতটা প্রবেশ করে যায়, কিন্তু জলটা যখন বরফে পরিণত হয়, সেই জলটার ভিতরে, বরফের ভিতরে কি হাত সহজে স্পর্শ করা যায়? কি ভিতরে ঢুকবে? তো মহাপ্রভু বললেন, জানুরূপ যেমন ভাবে জলের ভিতর হস্ত প্রবেশ করে যায়, একদম পাতলা বা সরল বা সহজ, অভ্যাসটা গাঢ় হয়নি। প্রতিদিন 10 মালা 16 মালা 32 মালা জপ করছে, কিন্তু কাল শরীরটা অসুস্থ হয়ে গেছে বলে পরের দিন আর নাম জপ, আজকেরটা থাক। কিন্তু যার অভ্যাসটা গাঢ় হয়ে যাবে, তার অভ্যাসের কারণে সে ওইটা ছাড়বেই না, ছাড়তে পারবেও না। যার অভ্যাস গাঢ় হয়ে যাবে, জলটা যখন বরফে পরিণত হবে, তখন সে অভ্যাসটা ছাড়বে না। হরিদাস ঠাকুরকে পিটাচ্ছেন 22 বাজারে। একটা বাজারে পিটালে তার মৃত্যু হয়। আরে এর ভিতরে কি জীব? এর ভিতরে কে আছে? আরে 22টা বাজারে পিটানো হচ্ছে হরিদাস ঠাকুরকে, কিন্তু তো মরে না তো। হরিদাস ঠাকুরের প্রাণবায়ু বেরোচ্ছে না, মরবে কি করে? নামময় হরিদাস, প্রেমসে বলো। সবাই যে বললেন আর বলবি, তুই তোমারই করছো কেন? অসুর যখন সাধারণকে, মানুষকে, সাধুকে প্রহার করে, অসুরের তার হিতাই জ্ঞান থাকে না, থাকলে কি আসে মাত্র। তাই অসুরের ভিতরে তো শিক্ষা কম, তাই অশিক্ষার কারণে সে হরিদাস ঠাকুরকে, মহাজনকে অবজ্ঞা করছে।
অবজ্ঞা করে বলছে, আর বলবি? এই মরা পোড়া নাম আর বলবি? হরিদাস ঠাকুর দৃঢ় কণ্ঠে, দীপ্ত কণ্ঠে উচ্চারণ করছেন, খণ্ড খণ্ড হয় দেহ, খণ্ড খণ্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তবু না বদনে সারিব মধুমাখাই। যাই যাক প্রাণ, তবু হরিনাম ছাড়ব না বদন থেকে। আটকাতে পারেনি হরিদাস ঠাকুরকে। পেরেছে কি? জগৎ সংসারে যারা হরিনাম করবার জন্য বেরিয়েছে তাদেরকে আটকাতে পেরেছে? ধ্রুব মহারাজের পিতা পর্যন্ত ধ্রুবকে আটকানোর চেষ্টা করছে। 5 বছর বয়স, কোথায় যাবে? ওই 10 খান গ্রাম দিয়ে দাও, 20 খানা গ্রাম দিয়ে দাও, যেন ধ্রুব না যায়। আচ্ছা কাজ করো, 50 খান গ্রাম দিয়ে দাও। ধ্রুব মহারাজ মনে মনে চিন্তা করছে, এখনো তো হরিনাম করি না, এখনো তো গোবিন্দকে ডাকি নাই, প্রায় 50 খানা গ্রাম দিয়ে দিচ্ছে। ডাকলে কি আমি একদম কি ওই পথটা যে সংসার সুখের মুখে তুলে দিয়ে ছায়, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতা। মনে হলো যেন এমন, তখনও সংসার বাসনা আছে অন্তরে, যে আমি মায়ের কোলে বসবো, মায়ের পেটে আসবো, তারপর মায়ের কোলে জন্মগ্রহণ করে রাজ্যপুরে পাবো, তারপর আমি বাবার কোলে উঠবো। এই জন্য জগৎ সংসারে যারা হরিনামকে আশ্রয় করে তাদের আর পতনের ভয় কম থাকে। কোন এক সাধু মহাজন ভাবনাই বলছেন, বোঝা যাচ্ছে আমার কথা? তোমরা যারা আসো সম্মুখে অনবদ্য, কথা এমন করেই শুনতে হয়। কোন এক মহতজন আসতেন, উনি একদিন একটা পাঠে বললেন যে ভক্তদের হওয়া উচিত অনির্বাণ শিখা, যে শিখা কখনো নেভে না। প্রদীপ যেমন বাতাস পেলেই দেখবে প্রদীপটা কাঁপে, কম্পন হয়, তেমনি হরি কথা যখন আস্বাদন হবে ওই প্রদীপ শিখায় বাতাস লাগলে যেমন কম্পন হয়, তেমনি আমাদের ভিতরে যখন কামনা বাসনা বা কলি প্রবেশ করবে তখন হরি কথাটার ওই স্তর হবে না, ওই স্তর নেমে যাবে। যত উন্নত স্তরে যাওয়া যাবে জলটা তো পরিষ্কারই হবে নাকি? স্তর তো অনেক উপরে। একটা জিনিস কি জানো মা, 40 পেলেও তারে পাস করা বলে, কিন্তু 90 পেলে তাকে পাস করা বলে না। ইচ্ছা করে না আমরা একটু গোল্ডেন পাওয়ার চেষ্টা করি। যারা আস্বাদন করছেন তাদের যে দেখো তারা গোল্ডেন পেয়ে পেয়ে বসে আছে, তাদের আর ইহকাল পরকালের কোনো চিন্তা নেই। তারা নিত্য নিরন্তর শুধু রাধা 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 রাধা। হরিদাস নাম সংখ্যা কমাও, সনাতন আর গিরিরাজ পরিক্রমা এত করলে এই শরীরে আর চলবে না। শরীর সনাতন গোস্বামী বললেন মহাপ্রভুকে যে প্রতিদিনের অভ্যাস তো, প্রতিদিন গিরিরাজ পরিক্রমা না করলে ভালো লাগে না। রাতে রাধারে, এটা কি মদন মোহন নাকি মহাপ্রভু গিয়েছিলেন আমি জানি না সঠিক, আজকে আরেকবার দেখবো বাড়ি গিয়ে। হয় মহাপ্রভু অথবা মদন মোহন গিরিরাজ তটের একখণ্ড পাথর শিলা নিয়ে এসছেন, এনে সনাতন গোস্বামী পাদের সম্মুখে রেখেছেন। রেখে বলছেন আজ থেকে আর 21 কিলোমিটার গিরিরাজ তোমায় পরিক্রমা করতে হবে না। সকাল সন্ধ্যায় যে কয়বার পারো এই পাথরকে, এই শিলাকে পরিক্রমা করো, তোমার নিত্য গিরিরাজ পরিক্রমা করার ফল হবে।
এই জন্য যারা নামকে আশ্রয় করেছেন, কোন একটা ভজন অঙ্গকে আশ্রয় করেছেন, তাদের সিদ্ধি প্রাপ্ত হতে বেশি দেরি হয় না। কারণ নামের তো একটা কৃপা আছে, করুণা আছে কিনা। যারা প্রতিদিন গোপালের সেবা করে, দেখবে সেবা করতে 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 একটা দিন যদি না করো, দেখবে গায়ের মধ্যে জ্বালা ধরবে। প্রতিদিন একটা করে ফুলের মালা গাঁথো, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর পরে যেদিন মালা গাঁথতে পারবে না, কোনো কারণে বৃষ্টি অথবা ঝড় অথবা নিজের হৃদয়ে কোনো ঝড় ওঠার কারণে যদি মালা না গাঁথতে পারো, দেখবে ওই দিন অন্তরটা এমন হবে, ওইটাই হলো ভজনের ফল হয় দাস অভিমান। এইটুকু যাওয়াটাই হলো সব থেকে কঠিন। এইটুকু এগিয়ে দিতে পারলেই আর কোনো সমস্যা নেই। ওই পর্যন্ত যেতে পারলে আপনাকে আমাকে আর এগোনোর জন্য চেষ্টা করা লাগবে না। যে 1 পা এগিয়ে দেবে, ভগবান বলছে আমি 10 পা এগিয়ে দেবো। যে 2 পা এগিয়ে দেবে, তার জন্য ভগবান 20 পা 20 পা এগিয়ে দেবে। যে 3 পা দিয়ে 4 পা 6 পা যে এগিয়ে দেবে, তার জন্য ভগবান কত হয়, 20 30 60 পা এগিয়ে দেবে। তাই কি সত্যি কি তাই? 3 × 60 বলছে বলো। মাঝে মাঝে রাধারানীর নাম উচ্চারণ করবেন, এটাও ভজন। আর তা যদি ভক্ত সঙ্গে হয়, বলছে বলো, এখানে হরিনাম হয়, এটা তো যদি এটা দিব্য স্থান। এমনকি সংকীর্তন আনন্দে মহাপ্রভু বলেছেন, যেইখানে হয় নাম সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুর। ওই মুহূর্তের জন্য এই জায়গাটা সাধারণ থাকে না। এই জায়গায় এসেই তো বদন হরে উচ্চারণ করতে হয়। বলে রাধা রানী কি, বৃন্দাবনে গিয়ে কার নাম উচ্চারণ করতে হয়? আমার মনে হয় কি, যে 2 পা এগিয়ে দিলে গোবিন্দ যেমন 10 পা গায়, 4 পা এগিয়ে গেলে গোবিন্দ যেমন 20 পা গায়। আমার মনে হয় আমি যদি 10 পা গাই, 4-5 জায়গায় আরো যদি 10 পা 20 পা 50 পা এগিয়ে যায়, আমার মনে হয় ভগবান আর দূরে থাকেন না, উনি এগিয়ে নয়, ভক্তের নিকটে এসে ভক্তকে আস্বাদন করে, ভক্তকে আস্বাদন করে। বলছে বলো রাধে রাধে। আমরা শুরু করেছিলাম যে জায়গা থেকে, যে আমরা সেই জেগেছি যার বদনে হরিনাম উচ্চারিত হয়। আর ঘুমিয়ে আছি কে? ঘুমিয়ে আছি সেই ভোরে উঠলেও কর্মঠ হয়ে, যে রজগুণে প্রাপ্ত হয়ে। রজগুণ মানেই হলো কর্মঠ, আরো টাকা, আরো বাড়ি, আরো গাড়ি। আজকে এই আমার ফিল আপ করতেই হবে, আমার এই কর্মকাণ্ড আছে, এটা আমাকে এতটুকু নিয়ে যেতে হবে, কর্মই আমার ধর্ম। এটা রজগুণ। কিন্তু কর্ম যদি বৈষ্ণব সেবায় হয়, কর্ম যদি বিষ্ণু ভক্তিতে হয়, কর্ম যদি অর্থ ইনকাম, কিন্তু ওই অর্থটা বৈষ্ণব সেবা, সাধু সেবা, ভক্ত সেবা, ওই অর্থ যদি সৎকর্ম, সৎ কাজ, কোন উপযুক্ত পাত্রে সেই কর্মটা অর্পণ করা হয়, সেটা তখন ধর্ম হয়। তখন সাধারণ ধর্ম নয়, সেটা পরম ধর্মে রূপান্তর হয়ে যায়। বলো জেগেছি আমরা তারাই, যাদের বদনে নাম উচ্চারিত হয়, রাম 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 উচ্চারিত হয়, সেই জেগেছে। নাম সংখ্যা কমিয়ে দাও হরিদাস, সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন ধরো? এখন তুমি 3 বার নাম করলেই তো 3 লক্ষ বার নাম করার ফল লাভ হবে। হরিদাস ঠাকুর বললেন, যেন নরোত্তম ঠাকুরের পদ নিয়ে, যেন যে লীলা অমৃত বিনি, খাই যেন অনুপানি, তবু ভক্তের দুর্বল জীবন। অনেক কিছু খেতে দিলেও যদি হরিনাম করতে না দাও, তাহলে আমাদের জীবন বাঁচবে না, সেটা দুর্বল জীবন। বলে হরিনাম করতে দাও। হরিদাস গিয়েছেন বসে জুতো সেলাই করছে,
সম্মুখে ভক্তই এসেছিলেন, অন্য ভক্ত পরীক্ষা না করলে প্রশ্নটা উত্তম হয় কি করে? সবার প্রশ্ন তো উত্তম হয় না। রুইদাস জুতো দুটোর জায়গায় 3টে করে সেলাই করলে বর্ষার সময় যে কাজে লাগে কিনা? উনি মাথা নাড়িয়ে বললেন তা তো লাগে। তাহলে এখন এই খরার সময় যাচ্ছে, ভাদ্র মাস, এই মাসগুলোতে রোদের তাপ বেশি থাকে, এক রোদে এক চাপ। এই সময় 2-4টে করে জুতো বেশি বা চামড়ার কিছু তৈরি করে রাখলে তো বর্ষাকালে বা অন্য সময়ে বিক্রিটা ভালো হয়, সংসারটা চলে। গালে জল পড়ছে, বললেন না আমি দুটোই করব, একটা আমার সংসার চালানোর জন্য আর একটা ভাগবত সেবার জন্য। 3টে তো আমার দরকার না। ভক্ত যদি হতে হয় এনাদের কাছ থেকে তো শেখা উচিত আমাদের। 3টে জুতো কি করব? তাহলে যদি বর্ষাকালে একটা কম হয় তখন তো আকাশে রোদ ওঠে না, কি করে করবে? হরিদাস বললেন শুনুন, যে সময়ে আমি আর কোনো কিছু তৈরি করতে পারবো না বর্ষার জন্য, বৃষ্টির জন্য, বৃষ্টি বাদলার জন্য, ওই সময় আমি আর কি করব? ওই সময় না খেয়ে থাকবো। শ্রীবাস ঠাকুর যেমন বলেছিলেন যে ভিক্ষায়ও যাব না, কাজও আমি করব না, আমি ঘরের মধ্যে বসে বসে আমি নিমাই 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 উচ্চারণ করব। আমি রাধা মাধব ওনার যদিও ইষ্ট দেবতা এনারা ছিলেন না, বলছে বলো ইউটিউবে যাচ্ছে পাঠ, সাধুটা দেখে আবার পরে বলতে পারে যে এটা কোথায় আছে। যদিও ইষ্ট দেবতা ওনার ছিল না, তবে তিনি সাক্ষাৎ নারদ মুনি। তিনিই তো কলিকালে এমনকি অভিভাবক হিসেবেও মাঝে মাঝে কাজ করতে দেখা গিয়েছে। কি মায়ের কোলে যখন একমাত্র পুত্র দেহ রাখলো, তখন একদিন তিনি স্তনভারে তিনি ক্রন্দন করছে ঘরের মধ্যে যে আমার একমাত্র পুত্র তো পৃথিবী ছেড়ে চলে গেল, আমার স্তনপান করার কেউ তো রইল না। তখন আমার অনেক বড় নিতাই গরু তারা একেবারে ক্ষুদ্র হয়ে গেলেন, ছোট হয়ে গেলেন, মানে একেবারে অল্প বয়সী হয়ে গেলেন। গিয়ে মায়ের স্থান যখন পান করতে লাগলেন, তখন মনে মনে চিন্তা করলেন বা নিতাই গৌর বা, হ্যাঁ তোমরা এমনও করতে পারো, রদ্দাবধি যে লীলা করে গোদা রায়, কোন ভাগ্যবাণী দেখিবারে পায়। অদ্যাপিও সুচৈতন্য যেসব লীলা করে, যার ভাগ্যে থাকে সে দেখে নিরন্তরে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নাহি প্রেম নাহি অশ্রুধার, তবে জানি অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ নাম বিস্তারে না হয় অঙ্কুর। মামু বললেন যে অনেকবার নাম কীর্তন শ্রবণ কীর্তন পাঠ করার পরেও যদি নয়নে প্রেমাশ্রু না আসতে থাকে, আর যদি হৃদয় পুলকিত, শরীর পুলকিত, রোমাঞ্চিত না হতে থাকে, তাহলে বলবে শরীরের কোনো না কোনো অংশে অহংকার রূপ বাসা বেঁধে আছে, অভিমান রূপ বাসা বেঁধে আছে। তাই রুইদাস বললেন প্রভু যে প্রশ্ন করেছিলেন ওনাকে বললেন যেদিন বৃষ্টির দিন আসবে, আমরা মনে করি বৃষ্টির দিন মানে দুর্দিন, কিন্তু বৃষ্টির দিন কোনো দুর্দিন নয়।
বৃষ্টির দিনও সুদিন হতে পারে যদি বদনে রাধা রাধা উচ্চারিত হয়। বৃষ্টির দিনও উত্তম হতে পারে যদি ভগবৎ পদ্মকে আশ্রয় করা যায়। আশ্রয় করিয়া যে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আর সব মরে অকারণ। সবাই মরবে, কিন্তু যার হৃদয়ে আস্বাদন হয় তার মৃত্যু আর সাধারণের মৃত্যু এক নয়। যে সারা জীবন হরিনাম করে গেল, হরিদাস ঠাকুরকে যখন মহাপ্রভু গিয়ে বলল চুমু দিতে লাগলেন, কিন্তু সাধারণ একজন মারা গেলে কই, তার জন্য তো এমন মহাপ্রভুর দরদ আসে না। আমার মতো সাধারণ একজন যদি মারা যায়, মহাপ্রভু আসবে না, কখনো আসবে না। কেন? বলে ওই রাজ্যের বেদ ভক্তি আমার হৃদয়ে আমি প্রস্তুত করতে পারিনি। আচ্ছা, সেন্টিগ্রেড মানে কি? সেন্টিগ্রেড মানে হলো তাপমাত্রা। তাপমাত্রা কত ডিগ্রি হলে বরফে পরিণত হবে? এটা ওই ডিগ্রিতে না গেলে বরফ হবে তো? হবে? ওই স্তরে না গেলে, ওটা যেমন ওই ডিগ্রিতে না গেলে, -4 ডিগ্রি ফারেনহাইট না হলে, যদি কিনা -4 ডিগ্রি তাপমাত্রায় না আসে, তাহলে তো এটা বরফে পরিণত হবে না। হবে কি? ওইটা যখন বাষ্পীভূত হবে, ভস্ম হবে, বাষ্প